এই বছরের শেষে বাড়ি গাড়ি কিনতে পারতেছি কিনা? বিয়ে করতে চাচ্ছেন? ওই জায়গায় বসা, ওই জায়গায় বসা যখন ছিলাম তখন থেকে আমি চেক করতেছিলাম যে কি, তখন থেকে এটা দেখাচ্ছিল, তখন থেকে আমি ওই জায়গায় বসা থাকতে থেকে আমি চেক দিছি যে এখন ইয়া কি, যখন আপনি ওই যে ফোনে কথা বলছিলেন। কেন আমি হাসতেছি যে মানে ধরেন এই এপিসোডে আমার বউ দেখে আমার বোটে নিয়ে, না এটা মানে এই না এটা আরেকটা হতে পারে। আমার না ওয়েট কাটবে, এটা আরেকটা হতে পারে যে না আমরা যে আমি এটা মানে হচ্ছে ট্রেডিশন বলতে আমরা যেই মুঝে উঠালো। দাদা ক্রিঞ্জ বানায়েন না, ক্রিঞ্জ হয়ে গেছে তো ব্যাপারটা। আমি বিয়ে করতে চাবো আরেকটা, বাট না আমি শেষ করে আমার কি মানে ভবিষ্যতে কোনোদিন পা পিছলে প্রেমে পড়ার চান্স আছে? লাইক আপনি অনেক বড় মনের মানুষ, অনেক মনের মধ্যে 100 জনের জন্য অনেক, আমি তারা রিচ হইতে হবে, তারা সে গরিবদের সাথে মিশবে না, গরিবদের সাথে বুঝবেই না, সে মেয়ে রিচ হতে হবে, ভালো পারফিউম এফোর্ড করতে পারতে হবে, এরকম দেখাচ্ছে। প্রেম ভালোবাসার কি অবস্থা বলেন? নাই টিমে প্রেম। না টিম না তো, আপনি ভুল দেখছেন। এই তো টিমই তো, ওই যে টিম গঠন করার সময় এটা বলছিলেন যে এটা হচ্ছে টিম গঠন করে দূর থেকে দেখেন, তাহলে এটা প্রেমের ব্যাপারটা তো দাদা, আপনি তো যেহেতু আমি কার সামনে বসা আর যে নীরব রাত বরগানার যে লক্ষ লক্ষ ছেলেরা, যে মানুষ প্রেম কি জিনিস এটা শিখাইছে, একটা পুরা জেনারেশন, একটা পুরা এরা গেছে। আমার লাইফের প্রবলেম কি দেখাচ্ছে রাইট নাও? প্রবলেম কি? নাথিং। কি এটা? সেম কার্ড চেঞ্জ হয় না। যদি আপনি একজন ভালো রিডার হন, কার্ড চেঞ্জ হবে না। আমার কাছে অদ্ভুত লাগে কি, আমার কাছে মনে হয় তারা ভাগ্য বিশ্বাস করে যারা অলস। আমার কাছে মনে হয় যারা পরিশ্রমী কর্মজীবী তারা ভাগ্য গড়ে। আজকের এপিসোডটা অনেক মজার, বিকজ যারা ভবিষ্যৎ জানতে চান, যারা শুনে অভ্যস্ত, দেখে অভ্যস্ত যে কিছু মানুষ ভবিষ্যৎ বলতে পারেন, অ্যাকচুয়ালি তারা কি পারেন বা পারেন না, সেটা নিয়ে আজকে একটা আমার জন্য ইন্টারেস্টিং এপিসোড। আমার ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের জায়গা না জানা ভালো আপনার, কিন্তু এই এপিসোডটা দেখবেন তারা যারা মনে করেন যে ভবিষ্যৎ জানতে পারলে ভালো হতো, কি না আছে কপালে। সো ইটস গানা বি ভেরি ইন্টারেস্টিং। আর আমাদের ছোট্ট একটা চ্যানেল, আপনি সাবস্ক্রাইব করলে আমাদের অনেক উপকার হবে। থ্যাংক ইউ সো মাচ। কিছু লিখতে হলে স্ক্রলে দেখানোর নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। ভাই এই কার্ড গেমটাকে বা এই কার্ড দিয়ে ভবিষ্যৎ বলাটাকে বোধহয় ট্যারোট বলে, রাইট? রাইট। এবং সারা পৃথিবীতে এটা খুব জনপ্রিয়। বাংলাদেশে আমি আসলে প্রথমবারের মতো কাউকে দেখছি কার্ড হাতে। আপনি কি আপনার নাম রিভিল করতে চান? বা আমার একটা নাম আছে অলরেডি। জি। ওই জায়গায় সবাই কেউ হুমা, কেউ হুমায়ুন, কেউ আহমেদ, কেউ নকল, এগুলো বলে ডাকে। জি। যারা একটু ভালোবাসে তারা হুমা এরকম ভালোভাবে ডাকে, আর কেউ নকল, আপনি আসলে নকল মানুষ এরকম বলে। নকল মানে হুমায়ুন আহমেদ, তো এই নামটা আমার দেয়া না। ওই গ্রুপে জয়েন করার পরে আমি রিয়েল নাম দিয়ে ঢুকছি, তো ওরা বলতেছে এটা তো অ্যানোনিমাস গ্রুপ, তুমি রিয়েল নাম দিতে পারবে না। পরে বলে যে তুমি এটা দাও, আমি নিলাম, এইরকম ব্যাপারটা। সুন্দর। এই কার্ডটাকে কি বলে ভাই? কার্ডের কি কোনো নাম আসছে? হ্যাঁ, এটা ট্যারোট নামে বিখ্যাত। ট্যারোট এটাই বলে। তো কতগুলা কার্ড থাকে এতে? 78টা, 78টা। 78টার হিসাব কি? 78টা হচ্ছে 22টা হচ্ছে মাইনর, মেজর আরকানা, আর হচ্ছে আর যে বাকি 58টা মাইনর আরকানা। মেজর, মাইনর আরকানা বলতে এটা সম্ভবত গ্রিক একটা ওয়ার্ড। এটার নাম হচ্ছে এটা মানে হচ্ছে রাজ্য। আচ্ছা, রাজ্য, কিংডম। মানে 22টা হচ্ছে মেইন কিংডম। ঠিক আছে, আমাকে একটু শো করেন হাউ ইউ ক্যান রিড মি। ওকে, আপনি কি হাতে নিতে চান? না, আমি দূর থেকে দেখছি। ওকে ওকে, আমি যদি জিজ্ঞেস করি যে রাইট নাও আপনার মুড, ওকে, আপনি এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছে যে আপনি খুব চিল, হাতে টাকা আছে, চলার মতো অবস্থা আছে, কোনো টাকা জাতীয় কোনো প্যারা আপনার এই মুহূর্তে নাই, আলহামদুলিল্লাহ, মানে এরকম ব্যাপারটা শো করছে। খুব আরামায়েশে আছে একদম। আমি বসছি তো খুব আরামায়েশে, রাজকীয় একদম ওইটাই চলে আসছে। আমি কি দেখাতে পারছি? হ্যাঁ, দেখাতে পাচ্ছেন আপনি। ইন্টারেস্টিং ব্যাপারটা এইরকম একটা। ওকে, নেক্সট হোয়াট উই ক্যান ডু মোর। ওকে, এই জায়গায় এই মুহূর্তে মানে আপনার মনে হচ্ছে খুব চেয়ারফুল, মানে আড্ডা দেওয়ার মুডে চলে আসছেন আপনি খুব, মানে হ্যাপিলি। আমি ওই জায়গাটা বানাইতে পারছি আপনার কাছে যে না, এই মানুষের কথা বলার মতো।
তবে আপনি মানে নট শিওর রাইট, এখনো মানে ব্যাপারটা কনফিউজড দেখাচ্ছে। সো আজকে আমরা কি করতে যাচ্ছি? আজকে সবচেয়ে ইন্টারেস্টিং কি হবে এই মুহূর্তে, যদি আপনার কোনো বন্ধু বা কেউ থাকে, যেহেতু আপনার মানে অনেক মানুষ এখনো হয়তো বা আপনাকে খুঁজছে, তো আপনি যদি চান আপনার কোনো বন্ধু বা কেউ, আমি অন লাইভ, আমি তার সাথে আপনার সামনে খেলে দেবো। এটা হতে পারে যে হ্যাঁ এটা তো এনার্জি রিডিং এর খেলা, আপনি আমার সামনে আছেন, দ্যাটস ওয়াই এরকম খুব দ্রুত চলে আসতেছে সবকিছু। দূরের কোনো মানুষের সাথে কি পসিবল কিনা? হ্যাঁ পসিবল, যদি কানেক্টেড থাকা যায় লাইভে, লাইভ হতে হবে। আর আমি ইয়েতে ট্রাই করছি লিখে লিখে মেসেজে, তো ওই ফোকাস থাকে না, মানে এদিকে আমি একটা জিনিস দেখলাম, দেন ওই জায়গায় আমি রিপ্লাই করলাম, ওই ব্যাপারটাতে আর ব্যাপারটা একুরেসি এই থাকে না। কার্ডটাকে তাৎক্ষণিকভাবে আপনি যে কোনো কিছুতে বলা সম্ভব আর কি, যে তাৎক্ষণিক মুড কি, তাই কি? তাৎক্ষণিক মুড কোন লাইফের কোন অ্যাসপেক্ট গুলোতে আমি বলি, জি। এটা একটা কার্ড, হুম এটা হচ্ছে ডেথ কার্ড। হুম এটা মেন ফিজিক্যাল ডেথ না, চ্যাপ্টার শেষ হইতে পারে, নতুন স্টার্ট হইতে পারে। এটা সাতটা অ্যাসপেক্টে, লাইক পাস্ট প্রেজেন্ট ফিউচার, ক্যারিয়ার, হেলথ, গাইডেন্স, আর থাকছে কি ক্যারিয়ার, হেলথ, রিলেশনশিপ, এই সাতটা অ্যাসপেক্টে সাতভাবে ইন্টারপ্রেট করবে। হুম। এখন একটা মানুষ কয়টা কার্ড তুলতে পারবে? একটা মানুষ, ওটা রিডিং এর উপর ডিপেন্ড করছে যে কি জানতে চাচ্ছে সে। ওকে, ধরেন আমি জানতে চাচ্ছি যে আমার নেক্সট টাকা পয়সা কবে আসবে, তাইলে কি করতে হবে? ওকে, এই জায়গায় দেখাচ্ছে যে আপনার কিছু ইনভেস্ট আছে, ওই জায়গায় মানে লেট হচ্ছে, আপনি ধৈর্য ধরে বসে আছেন এবং কোন কার্ড থেকে আপনি দেখছেন? ও আচ্ছা, যে দেখা যাচ্ছে না না, আচ্ছা এইভাবে রিডিং আসলে করে না অ্যাকচুয়ালি, এটা আমি করি, মানে করতে করতে অনেক বেশি করতে করতে এইরকম হয়ে গেছে। আচ্ছা, আপনার মতো করে করেন। ওকে, ওকে আমরা যাই। হুম আমি যে চারটা কার্ড বের করলাম, হ্যাঁ, হুম। এই আমাদের কোয়েশ্চেন কি ছিল? যে আমার নেক্সট টাকা পয়সা বড় কবে আসতেছে? আহ, এই জায়গায় কোয়েশ্চেন ছিল, রাইট? মানে আমার প্রশ্ন হচ্ছে এটা, যে when my money will come again. ওকে আচ্ছা, এই জায়গায় ব্যাপারটা দেখাচ্ছে যে আপনি কি বলে আপনার যে ফ্যামিলি, ওই ওই অ্যাসপেক্টে কিছু একটা দেখাচ্ছে, প্রবলেমসগুলো কি জড়িত, মানে এটার সাথে এটা কানেক্টেড। সম্ভবত আপনার যে কাছের মানুষগুলা, তাদের তাদের তারা কি আপনার কাছে টাকা পাবে না কি? ওয়েট এক সেকেন্ড, কাইন্ড অফ এমন কিছুই দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ঠিক আপনার যে কাছের মানুষগুলা, ফ্যামিলি পার্সন যারা আছে, এই মুহূর্তে মানে তাদের জন্য আপনার টাকাটা দরকার, টাকা দরকার। এটা কবে আসবে? আসবে, খুব শীঘ্রই আসবে, যেহেতু এটা আসছে চলে আসবে। ওকে, আচ্ছা। একদম মানে এক্স্যাক্ট যে এইটাই হবে এমন কিছু হয় না, ডিসিশনস মেকিং এর উপরে ওই ফিউচার আপনার ডেভেলপ হইতে থাকে। আন্ডারস্টুড। আহ, আপনি তো মানে আগে অনেক সেগমেন্ট বানাই দিতেন, তো আজ আপনি একটা সেগমেন্ট করে দেন যে জায়গায় আমি পার্টিসিপেট করতে পারবো। ঠিক আছে, আপনি আমাকে রিড করেন। ওকে, আপনাকে এখন ভালো দেখাচ্ছে, মানে চিল মোডে দেখাচ্ছে। আপনি আহ, কি বলে প্যাশনেট খুব। ওকে, মানে চলো দেখি কি হয়, এরকম একটা ব্যাপার। আচ্ছা, গেল। নাম্বার 2, আমার লাইফে এখন কি প্রবলেম আছে বলে মনে করছে ওখানটায়? কোয়েশ্চেনটা আরেকবার। আমার লাইফের প্রবলেম কি দেখাচ্ছে এখন? রাইট নাও প্রবলেম কি? নাথিং। কি এটা? সেম কার্ড, কার্ড চেঞ্জ হয় না, যদি আপনি একজন ভালো রিডার হন কার্ড চেঞ্জ হবে না, মানে এটা তো 78টা কার্ড। ওকে, কিন্তু আপনি যতই সাফল করেন আপনার যে কোয়েশ্চেন, ওই মতোই অ্যান্সারগুলো আসবে অ্যান্ড ওই কার্ডগুলোই আসবে। আচ্ছা, এই কার্ডের অর্থ কি এখন? কি সেম, যে আমার কোনো প্রবলেম প্রবলেম নেই? নেই। ওকে। না, প্রবলেম দেখাচ্ছে হচ্ছে মানে বার্ডেন,
আর হচ্ছে ইয়ে কি বলে, মানে এটা আপনার কাজ জড়িত, ক্যারিয়ার জড়িত, এটা এটা আপনার রেগুলার, যেহেতু আপনি একজন দীর্ঘ কর্মজীবী মানুষ। দেন সমাধান কি দেখাচ্ছে? আপনার কাছে তো এটা প্যাশন, আপনার কাছে তো মানে এটা প্রবলেম না, এই বার্ডেন নিতে আপনি, ওকে প্রবলেম দেখাচ্ছে আপনি আরেকটা, সমাধান ও সমাধান কি? সমাধান। ওই যে ওইরকম একটা টিম বানায় দাও যারা একা সামলাতে পারবে, আপনি শুধু ফাইনাল টাচ দিবেন। ওই কার্ডের অর্থ কি? এই যেটা কার্ডের অর্থ এটাই যে ওই যে আপনার টিম যারা কাজ করছে সব কিছু আপনি চিল ভাবে বসেন, সব রেডি করে দিচ্ছে, আপনি জাস্ট ফাইনাল টাচ দিচ্ছেন। আচ্ছা, দ্য নেক্সট হোয়াট গানা হ্যাপেন টু মি অন মাই ক্যারিয়ার অ্যান্ড পার্সোনাল লাইফ, দুইটা আলাদা আলাদা কার্ড। প্রথমে ফ্যামিলি। ওকে, সামনে মানে আপনি খুব ভালো থাকবেন, কমফোর্টেবল থাকবেন, আপনার কাছে যথেষ্ট পরিমাণ কুইন লাইফ, একটা কুইন লাইফ লিড করবেন। আর সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল? অ্যান্ড প্রফেশনাল লাইফে? প্রফেশনাল লাইফ হচ্ছে এটা মানে নতুন একটা শুরু দেখাচ্ছে, একদম মানে বাচ্চাদের মতো, মানে সে জানে কি করতে হবে, সব কিছুই জানে, বাট কাঁচা। এটা আপনার ক্ষেত্রে কেন দেখাবে? ওয়েট, আপনি রেজোনেট করলে মানে করতে পারলেও, ওকে আপনি একটা টিম বানাইতে চাচ্ছেন, মানে খুব জোরালো একটা টিম, মানে এরপর আরেকটা ধামাকা হবে ইনশাল্লাহ, মানে ওই সেই আগের মতো। আচ্ছা, সো নেক্সট আমার কি কি স্টেপ নেওয়া উচিত, কি মনে ওকে, হয়? এটার জন্য আমরা যেহেতু Shuffle ফিউচার, করি, হ্যাঁ, হ্যাঁ। এটা এনার্জিটা ক্লিন করতে হবে। এর মধ্যে আমাদের এনার্জি আসলো, বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ আসছে। আমার কাছে কার্ডের অ্যান্ড এইসব জিনিস অনেক অদ্ভুত লাগে, অদ্ভুত লাগে ব্যাপারটা হচ্ছে। আসলে অদ্ভুত দাদা, বলেন কেন লাগে ব্যাপারটা, আমি শুনতে চাই। ওকে, আমার কাছে অদ্ভুত লাগে কি, আমার কাছে মনে হয় তারা ভাগ্য বিশ্বাস করে যারা অলস। 100% আমি এই যে পেশাটা নিয়েছি, এটার কারণ হচ্ছে যে আমি অলস। কজ হচ্ছে মানে বাইরে যাওয়া লাগতেছে না, আমার হ্যাসেল ফ্রি, মানে আমি একটা জায়গায় অনলাইন সেশন চলতেছে বাসায়, আমি ঠান্ডা আছি, মানে শান্তি। ওকে, আমার কাছে মনে হয় যারা পরিশ্রমী কর্মজীবী তারা ভাগ্য গড়ে, আর যারা অলস না, দুর্বল। ইজি যে লাগছে না তো, এই যে আমার বাবাও সেম মানে ব্যাপারটাই বলে, কিন্তু ইজি হচ্ছে না তো এই পর্যন্ত আসতে। আমি কার্ডটা আনাইতে পারি নাই, হুম। আমি কার্ডটা আনাইতে পারি না বাংলাদেশে। পরিচিত একজনের সাথে বন্ধুত্ব করছি, সে সিঙ্গাপুর থেকে আসবে, আমি বললাম যে আমার জন্য নিয়ে আসবে, আমি টাকা দিয়ে দিব, সে ভুলে গেছে, হয়তো বা সত্যি ভুলে গেছে বা অজুহাত দিছে বা যেটাই হোক, বাট আমার কাছে তো ব্যাপারটা ওই বয়সে মানে আমার কাছে ওই ব্যাপারটা অনেক কিছু ছিল। আপনি কতদিন থেকে শুরু করছেন? আমি কার্ড প্রথম হাতে পাই হচ্ছে 2015 সালে। বাবা, 10 বছর হয়ে গেছে প্র্যাকটিসে। আমি সাবজেক্ট ওইটা নিয়েছি, আমার বাসা থেকে তো কেউ মানে ইয়ে করে নাই, সাপোর্ট করে নাই, এগুলো তো আমাদের এই জায়গায় তেমন পপুলার না। বিশাখাপট্টনম, হুম। ওই অন্ধ্রপ্রদেশ, ওই জায়গার এক টিচারের সাথে পরিচয় হয়েছে একটা রেস্টুরেন্টে, তারে কনভিন্স করছি, অ্যান্ড সে হচ্ছে আমার এনরোলমেন্ট করছে ওই জায়গায়, তার ইয়েতে রেফারেন্সে, 3 বছর তাদের সাথে আর কি আপনার ওই অনলাইন কোর্স করা। মানে আপনি পড়ালেখা করতে হয় এটা নিয়ে? হ্যাঁ, এটা একটা বিশাল কনসেপ্ট, অ্যান্ড এটা একটা সাবজেক্ট। কত দিনের পড়ালেখা? এটা তো মানে যে শিখতেছে তার উপর ডিপেন্ড করে কত জলদি অ্যাডপ্ট করতে পারে। প্র্যাকটিসটা হচ্ছে সবচেয়ে বেশি, যত বেশি প্র্যাকটিস তত। এরকম হয় যে ধরেন অনার্স 4 বছর, এমবিএ বিবিএ 2 বছর 4 বছর, এটা এরকম আছে ম্যাক্সিমাম কি? মানে 3 বছর লাগবে, মানে 3 বছর? 3 বছর লাগে। এটা কি গুরুমুখী বিদ্যা নাকি? না না, এরকম না, এটা এটা সেম ওই আপনি যেমন কাজ করতে করতে মানুষের সাথে কথা বলতে বলতে যে মানুষ দেখলেই বুঝেন যে মানুষটা আসলে কি, মানে একটু হতেই তো আপনি এইভাবে প্র্যাকটিক্যালি বিদ্যাটা মানে আপনার ভিতরে নিয়েছেন। আর এটা হচ্ছে যারা ওই যুগে ওই জামানা, এটা তো রাজারা খেলতো, রাজাদের জন্য বানানো হয়েছিল এই টেকনোলজিটা। তো ওই জামানায় ওরা এই টেকনোলজিটা খুঁজে বের করছে, ওই সময় যে সায়েন্টিস্ট টাইপের মানুষ যারা ছিল, বা লাইক যখন কম্পাস আবিষ্কার হয় নাই তখন কি মানুষ দিক চিনতো না? হ্যাঁ, তারা দেখেছেন তো। ওদের কাছে ওদের নিজস্ব টেকনোলজি ছিল ওই সময়, ব্যাপারটা তাই।
এআই এর মতো অনেকটা লাগে আমার কাছে এখন বর্তমানে। এআই দেখার পরে লাগে যে এটা তো অনেকটা মানে ওই জামানায় ওরা এআই এর মতো বানাইছে বাবা। আমি ওদেরকে বলি যে ওই যে মোয়ানা কার্টুন আছে না, মোয়ানা, আমার কাছে ফিল হয় ওরা মনে হয় ওইরকম দেখতে। আর ওই যে মোয়ানা যে বাবা, এই মানুষগুলো মনে হয় এরকম ছিল। আর এই যে এটা একটা সিম্বল, হ্যাঁ, আর এটার মধ্যে মানে একটা পুরা প্যারাগ্রাফ এরা ঢুকায় রাখছে। লাইক তখন হয়তো বা ওদের কাছে ইয়ে ছিল না, অ্যালফাবেট ছিল না, ওরা সিম্বল দিয়ে। ছবি দিয়েই তো হইতো সব, ছবি সিম্বল তারপরে সব ছবি এসে দাঁড়ানো। তো অদ্ভুত লাগছে পুরো জার্নিটা আমার কাছে। আমি এই জায়গায় আসতে মানে এখন আমার কাছে আমি একটু কমফোর্ট যে না আমি বলতে পারতেছি। ওকে, এই যে পেশা, এই পেশায় কেরিয়ার কেমন বলেন তো, কার্ড রিডিং এ? বুঝিনি আরেকবার। টাকা পয়সা কেমন? লাইক আমরা যখন কার্ড রিডিং বলতে কি, ও তো আসছে কোনো প্রবলেমের কারণে আসছে। তো যেহেতু লাইক একটা কেস, শালির বাসায় বেড়াইতে আসছে, তারা হচ্ছে সিনেমা দেখবে বরবাদ। তো বাসায় হয়তো কনজারভেটিভ ফ্যামিলি। তার যে হাজবেন্ড, হাজবেন্ড বলতে দুলাভাই, তার ফোন নিয়ে সে গুগল ক্রোম দিয়ে ওটা ডাউনলোড করার চেষ্টা করছে। এর মধ্যে হিস্ট্রি দেখাচ্ছে তার ওয়াইফকে যে তুমি দেখে। হুম এর তো মাথানো, এরা এরা ওইরকম ফ্যামিলি থেকে বিলং করে না, ছোটবেলা থেকে এগুলো শিখে নাই বা দেখে না। এদের কাছে এটা মানে অনেক বড় ব্যাপার। এ তো একদম ভাঙা চুরি লাগাই দিছে, বাসা পর্যন্ত কমপ্লেন দিছে। আর যে হাজবেন্ড, সে হচ্ছে বিপদে। সে তার এই জায়গায় কার্ড আসতেছে যে মানে সে একদম ওকে, সে বুঝে না এগুলা, স্মার্টফোনে ঠিক মতো চালাইতে পারে না নাকি। আর এদিকে এই অবস্থা। আমি বললাম যে আচ্ছা, ওর এই জায়গায় দেখাচ্ছে যে ওয়েট করতে সমাধান হবে, ওয়েট করতে। 3 দিন পর জানতে পারছে যে ওই ওই যে সিনেমা ডাউনলোড করতে গেছে অনেকগুলা, ওই যে পাইরেসি ওয়েবসাইটগুলোতে ক্লিক করলে অনেকগুলা ট্যাবস একসাথে খুলে যায়। তারা কিন্তু নিজের হাতেই কাজগুলা করছে, কিন্তু দোষ tap চাপাই করে দিছে গেছে। ওই মানুষটার উপরে। Right. তো আমরা আসলে ওই ওই জায়গাটা থেকেই কাজ করার চেষ্টা করছি, আপনাদের থেকে কিন্তু শিখছি আমি এখন। বলতে চাই না, আমার থেকে শেখা না, আমি এটা করি না। না কথা বলা, প্রেজেন্টেশন আপনার কাছ থেকে দ্য আর্ট শিখছি, অফ টক। উচ্চারণ আপনার কাছ থেকে শিখছি। এখন Thank আমার তো ভাগ্য যে আমি যাদের থেকে শিখছি তার সামনে এসে বলতে পারতেছি। চলেন আমাকে আরো কিছু আমার সম্পর্কে বলেন। ওকে, আমরা ফিউচার দেখতে চাচ্ছিলাম। এই বছরের শেষে বাড়ি গাড়ি কিনতে পারতেছি কিনা, সরি গাড়ি আছে। আপনি বিয়ে করতে চাচ্ছেন? আমি ওই জায়গায় বসা, ওই জায়গায় বসা যখন ছিলাম তখন থেকে আমি চেক করতেছিলাম যে কি, তখন থেকে এটা দেখাচ্ছিল, তখন থেকে আমি ওই জায়গায় বসা থাকতে থেকে আমি চেক দিছি যে এখন ইয়া কি, যখন আপনি ওই যে ফোনে কথা বলছিলেন। হাসতেছি কেন? আমি হাসতেছি যে মানে ধরেন এই এপিসোডটা যদি আমার বউ দেখে, আমার বোটে নিয়ে না না না, এটা কাইটা মানে দিবে। এই না এটাতে এটা এটা মানে আরেকটা হতে পারে। আমার না না না, ওয়েট রিফাতরেও ওয়েট, কাটবে, আমারও কাইটা এটা লাগবে। আরেকটা হতে পারে যে না আমরা যে আমি এটার বিয়ে মানে হচ্ছে করতে ট্রেডিশন। কি ট্রেডিশন? ট্রেডিশন বলতে আমরা যেই ইয়াল্লাহ, মুঝে উঠা লো। দাদা ক্রিঞ্জ বানায়েন না। ক্রিঞ্জ হয়ে গেছে তো ব্যাপারটা। আমি বিয়ে করতে চাবো আরেকটা, বাট না ভালো। আমি শেষ করি দাদা। হ্যাঁ করেন। এটা হচ্ছে যে ওই ট্রেডিশন, আমরা যেভাবে বড় হই, লাইক আমি মুসলিম ফ্যামিলি থেকে বিলং করি। আমি ছোটবেলায় কোরআন কিন্তু শরীফ এটা কি এগুলা কিনা হারাম কিনা না, হারাম না, আমরা চেক করে দেখছি। চেক করে দেখছেন? এবং অনেকে বলে ভাগ্য গণনা হচ্ছে শিরক বা এই টাইপের, এগুলো কি হারাম হারাম কি? লাইক আমি বলতে গেলে বলবেন যে কি বলতেছি। তো ওই যে ব্যাপারটা যখন টেলিভিশন আসলো, তখন আমরা বললো সবাই যে ছোট ছোট, টেলিভিশন টেলিভিশন হারাম। আর যখন মোবাইল ফোন আসলো, এটা যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না তা কিন্তু দাদা। সবকিছু নেই, পানি বেশি খাইলেও মানুষ আমি নেগেটিভ বলবো আছে, এটা বলবো। না ওকে, আপনি বলেন যে এটা হারাম হালালের কোনো ব্যাপার আছে না কিনা? টেকনোলজি আপনি ব্যবহার করবেন কোন ক্ষেত্রে, এটা দিয়ে আপনি খারাপটা করতে পারেন, ভালোটা দুইটাই করতে পারেন। আচ্ছা, সো কার্ড রিডিং আপনি বলতেছেন হারাম না। না যদি কেউ মিস ইউজ করে এটা তো মিসইউজ কেমনে করা যাবে? লাইক আমি দেখতে পাচ্ছি যে একটা বাচ্চার সামনে সে এই জায়গা থেকে বের হয়ে যেতে পারবে। মানে লাইক সে হচ্ছে ওই যে এই জেন জি কিটগুলা যেগুলো, আপনারা এটা বুঝবেন না। তো এরা তো মানসিকভাবে আমার লাগে যে প্রবলেম আছে, কারণ আমরাও তো বড় হয়েছি, আমরা এরকম মারামারি হয়েছে, হয় না যে তারা মেয়ে নিয়ে সমস্যা হয়েছে, সব কিছুই হয়েছে। কিন্তু এরা যেভাবে ব্যাপারটা আর সোশ্যাল মিডিয়া, এটার যে ইম্প্যাক্টটা এটা কিন্তু দেখা যাচ্ছে বাইরে।
আপনি বুঝতে পারছেন অবশ্যই। বুঝতে পারছি, যদিও আমি কিছুটা আপনার সঙ্গে দ্বিমত। আমার মনে হয় যে এই এখনকার নতুন প্রজন্মের ছেলেরা বা এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি ভালো বোঝে, যেটা আমরা বুঝি না। কিছু ক্ষেত্রে কজ তাদের কাছে ইনফরমেশন অনেক বেশি। দ্রুত চলে আসতেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সারা জীবনে হয়তো 100টা বই পড়েনি, হুম হুম হুম। সুযোগই ছিল না, বইই ছিল না 100টা। সত্য। আমার জ্ঞান দিয়ে লাভ নাই তো যদি আমি ওটা ইউটিলাইজ করতে না পারছি। সো এখনকার ছেলেমেয়েরা সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বহুত কিন্তু তারা পড়ে। যে নিজেদের সুপারম্যান ভেবে যে মানে এই দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে। না, এটা তো রাজনৈতিক, না এটা না না, ওটা এটার না, সঙ্গে। পার্সোনাল লাইফে ওই যে সেদিন দেখলাম একটা মেয়েরে ভিডিও করতেছে, এরা তিন বান্ধবী মিলে থাপড়াথাপড়ি করতেছে। আমার সাথে ছিল রিদি, এই মেয়েটা আমার কাছে লাগছে অনেক গাধা, হ্যাঁ, কম বুদ্ধি। একদম বোকা টাইপের মেয়েগুলা রাস্তায় বেরোচ্ছে, এদেরকে নাকি জাংকুক আর হচ্ছে যে ভি, এদের নাম জানি বিটিএস। আমি বললে আমার চাকরি থাকবে না এখন। কোরিয়ান নায়ক নায়িকাগুলো অসম্ভব সুন্দর করে ওদের প্রেজেন্টেশন, যদিও নর্মাল পিপল দেখতে ভালো না, কিন্তু কোরিয়ান নায়ক নায়িকাগুলো ভালো। আর দেখতে আই লাইক সুন্দর দেম। লাগছে, কিন্তু ওটা আমি রিয়েল লাইফে কেমনে এক্সপেক্ট করতে পারি? ওটার জন্য তো আমার অনেক লাক্সারি জীবনযাপন দরকার। ও নিয়ে আমার অসুবিধা নেই। ওকে, কাম টু মাই পয়েন্ট। হ্যাঁ, আমার একটা বললেন হচ্ছে বিয়ে, আরেকটা বাইর করেন। না বিয়ে ব্যাপারটা, বিয়ে না, ট্রেডিশন ধরে নিলাম, হ্যাঁ। ট্রেডিশন হচ্ছে আমি যখন ওই জায়গায় বসাছিলাম, যখন আপনি ফোনে কথা বলছিলেন, তো মানে তাদের সাথেই কথা বলছিলেন, তো তখন দেখাচ্ছিল যে সাথে ফ্যামিলির সাথে বিজি। আচ্ছা ঠিক আছে, ওকে চলেন নেক্সট। এটা কি উঠলো দেখি। এটা হচ্ছে একটা মানে টিম, মানে কি? টিম ওয়ার্ক। টিমওয়ার্ক, ওকে। আবার আমার কি বলে সম্পত্তির হিসাব বলেন, যে এই বছর শেষে আমি কি দাঁড়াচ্ছি, জাকাত বাড়তেছে কিনা। আপনি মানে বাড়বে, শো অফও বাড়বে। আমরা আরো মানে আরো সামনে ভালো কিছু দেখতে পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ওকে চলেন। বিদেশ ভ্রমণের কি অবস্থা দেখি। দাদা, এই যে এটা হচ্ছে না, টাকা চাপাচাপি। আহ, সত্য এটা, আমিও অনেক দিনে যাইতে পারি প্রেম না। ভালোবাসার কি অবস্থা বলেন। নাই, টিমে প্রেম। না না না, টিম না তো, আপনি ভুল দেখছেন। এই তো টিমই তো, ওই যে টিম গঠন করার সময় এটা বলছিলেন যে এটা হচ্ছে টিম গঠন করে দূর থেকে দেখেন, তাহলে এটার প্রেমের ব্যাখ্যা কি? ব্যাপারটা তো দাদা, আপনি তো যেহেতু আমি কার সামনে বসা, আর যে নীরব রাত ভর গান, যে লক্ষ লক্ষ ছেলেরা যে মানুষ প্রেম কি জিনিস এটা শিখাইছে, একটা একটা পুরা জেনারেশন, একটা পুরা এরা গেছে। আমি এসএমএস করতাম, করতে করতে আমার মার ফোনের টাকা শেষ হয়ে যেত। পরদিন সরি। সকালবেলা বলতো টাকা কোথায়, বলে, আমি জানি না। একদিন পরে আমার কোনো কাজিনেরা বুঝতে পারছে যে আমি এই কাজ করি, পরে আমার উত্তম মাধ্যম। সরি, মাফ করে দিও। চলো, আমার নেক্সট কোশ্চেন হচ্ছে আমার তো আসলে কিছু জানার নাই। আচ্ছা চলো, আয়ু রেখা দেখে জানা যায় না কি। এটা হবে না। হবে না। আয়ু রেখা মানে কতদিন বাঁচবে মানুষটা, ইন প্রেগনেন্সি, এটা কি জেন্ডার, কোন জেন্ডার, এটা হবে না। আর হচ্ছে ওই যে জুয়া খেলা যারা, এটা করবো না। যে ভারত জিতবে না পাকিস্তান হ্যাঁ জিতবে। হ্যাঁ, আরে আল্লাহ, আমি এটা কেন হবে না, এটা মানে অনেক দিন তো আমি প্র্যাকটিস করি তো। আমি সকালে উঠতাম, ওঠার পরে কোন মাঠে খেলা হবে কী হবে না ওগুলো চেক করতাম। দেখাচ্ছে যে আজকে বিরাট কোহলি অনেক হ্যাপি হবে, ওরা জিতলো। আজকে দেখাইলো আমাদের সাকিব আল হাসান অনেক হ্যাপি হবে, আজকে আমরা হেরে গেলাম, কিরে ভাই কাহিনী কি? পরে দেখলাম সাকিব আল হাসান 50 করছে, এই জন্য সে হ্যাপি, মিললো না। আবার কি করলাম আরেকদিন, আজকে বাংলাদেশ হ্যাপি, ইন্ডিয়া মানে খুব কষ্ট পাবে। আমি তো তাহলে আজকে বাংলাদেশ জিতবে না, খেলা হয় নাই, পয়েন্ট ভাগ হয়ে গেছে, রেন ছিল তো আন্দাজ। হবে ওইটাই, সুন্দর বাট ব্যাখ্যা, অনেক প্রবাবিলিটিস। সুন্দর ব্যাখ্যা। বলেন আমার নেক্সট ইয়েগুলো, প্রবলেমগুলো কি কি আছে। না এটা এটা হচ্ছে কার সাথে কথা বলছি আমি, ওইটা ওকে, বুঝতে হবে। কথা বলতেছেন, মনে করেন আমার কেরিয়ারের কথা বলেন দেখি কি ওঠে, কেরিয়ারে প্রবলেম কি আছে। রাজা উঠলো, না আবার। ওটা হচ্ছে আপনি এখন এর আগে যেই ইলিউশন বা বলবো যে ভ্রান্ত যে একটা প্র্যাকটিক্যাল ছিল না পুরো ব্যাপারটা, বাট রাইট নাও ইটস, আপনি যেভাবে থিঙ্কিং করতেছেন ইটস প্র্যাকটিক্যাল, অ্যান্ড আপনি কনফিডেন্ট যে এবার কাজ হবে। ওকে, ওইটা দেন আমাকে, যে আমার সাথে সবচেয়ে বড় শত্রুতা কে করবে, ভবিষ্যৎ কি বলে।
ওকে, কে করবে রাইট? যে কেউ করতে পারে, কিন্তু ইয়ে আসছে না, মানে লাইক এনিথিং ক্যান বি হ্যাপেন। আপনি, আপনাকে আপনার আমি কেন বলতেছি, আপনি আমার চেয়ে বাপের বয়সী লোক, সে জানে নিজেরা কেমনে বাজিতে হয়। আমার কি মানে ভবিষ্যতে কোনোদিন পা পিছলে প্রেমে পড়ার চান্স আছে? আমি আমি জানি না, বাট হচ্ছে ও বলতেছে আপনার তো হচ্ছে লাইক আপনি অনেক বড় মনের মানুষ, অনেক মনের মধ্যে 100 জনের জন্য অনেক জায়গা? জন, এনে তারা রিচ হইতে হবে, তারা ইয়া, সে গরিবদের সাথে মিশবে না, গরিবদের সাথে বসবেই না সে, মেয়ে রিচ হতে হবে, ভালো পারফিউম এফোর্ড করতে পারতে হবে, এরকম দেখাচ্ছে। বুঝছি। ব্রাদার, আপনার কি মনে হয় যে আপনি যতগুলো কথা বলতেছেন এই সব কথাগুলো মানুষের সাথে মেলে? আমি জানি না, কার্ড যা বলছে আমি তাই বলছি, আমি কিচ্ছু বলছি না। আপনি যখন কার্ড পড়ছেন তখন আপনি নিউট্রাল, আপনি কোনো বায়াসড হয়ে বা ইয়ে হয়ে কিছু বলতে পারবেন না। আন্ডারস্টুড। ছবিটা দেখে ছবিটা যেভাবে ব্যাখ্যা করা সম্ভব বলে মনে করছে সেভাবে ব্যাখ্যা হচ্ছে। না, আপনি ট্রাই করতে পারেন নিজের হাতে, আপনি দেখবেন যে আপনি মানে এক একটা ছবির এক এক রকম ব্যাখ্যা। ব্যাখ্যা, হ্যাঁ। এক ছবির কি একরকম ব্যাখ্যা হয় না কয়েক রকম ব্যাখ্যা হয়? মেজর সেভেন মানে সাতটা যেরকম টিউন, সা রে গা মা, ওই সেম, ওই সাতটা নোটে মানে সেভেন নোটে ভাইব্রেট করে, ওকে। সাতটা নোটে একটা কার্ড ভাইব্রেট করে মেজর। আর আমরা ছড়ানোর পরে বুঝতে পারি যে মাইনর আর মেজর কোনটা। মাইনর মেজরের পার্থক্য কি রকম? মাইনর হচ্ছে লাইক মেইন ইভেন্টগুলো লাইফে, লাইক বিয়ে, জন্ম, গাড়ি কেনা, প্রথম গাড়ি কেনা, প্রথম বাড়ি কেনা, মেজর ইভেন্টগুলো। আর মাইনর ইভেন্ট হচ্ছে লাইক প্রতিদিনের যেই ডেইলি লাইফ লিড, ওইরকম। ওকে। এনিথিং মোর?